হ্যাঁ, আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি ধুবড়ী জেলার দক্ষিণ পাড়ের যে মন্দির আছে সেই মন্দির গ্রামে আমি উপস্থিত আছি। আর এখানে কিন্তু বিগত কিছুদিন ধরে নদীর যে গড়াখহনে সেই গড়াখহনে কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, যার ফলে কিন্তু এখানকার অনেক পরিয়াল ইতিমধ্যে ভিটি মাটি নদীতে মানে ভেঙে যাওয়ার জন্য কিন্তু অনেক পরিয়াল এখান থেকে স্থানান্তর হয়ে অন্য কোথাও চলে গিয়েছে, বা কিছু লোক এখানেই কিন্তু নদীর পাড়ে ত্রিপালের তাম্বু টানিয়ে এখানে কিন্তু দিন অতিবাহিত করা পরিলক্ষিত হচ্ছে। আমি আপনাদেরকে তারই কিছু পরিবেশ আমি দেখার জন্য চেষ্টা করব যে আসলে এরকম করে বিগত কয়েকদিনে ইতিমধ্যে বিগত কয়েকদিনে কিন্তু অনেক বাড়ি মাটি ভেটি কিন্তু এখান থেকে উচ্ছন হয়ে গিয়েছে। কিন্তু এই ক্ষেত্রে বিভাগীয় লোক বা জনপ্রতিনিধি এরা কিন্তু কোনো ধরনের কানহার দেয় নেই, যেরকম দেওয়ার প্রয়োজন ছিল সেই রকম কিন্তু দেওয়ার পরিলক্ষিত হয় নাই। তো গতিকে এখানকার যেসব সাধারণ লোক আছে সেই লোকগুলি এখন চিন্তিত হয়ে পড়েছে যে আসলে এরা এই সময় এগুলো বাড়ি বা ঘর এগুলা নিয়ে কোন জায়গায় গিয়ে পুনর্বার ঘর বাড়ি বানিয়ে বা মাটি কিনে বসতি স্থাপন করবে তা নিয়ে কিন্তু চিন্তিত হয়ে পড়েছে এখানকার যে সব দরিদ্র জনসাধারণ আছে সেই জনসাধারণরা। আসলে আরেকটা কথা বলতে হবে যে বিগত মাত্র কয়েকদিনই 15 দিনের ভিতরেই কিন্তু এইরকম অবস্থা, অর্থাৎ এই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ব্রহ্মপুত্র নদী। আর যার ফলে কিন্তু ইতিমধ্যে 20টারও অধিক গ্রাম কিন্তু এই নদীর বুকে যা গেছে, তার সঙ্গে বহুত ভিটি মাটি বা পরিয়াল কিন্তু এখান থেকে অন্য নিরাপদ ঠাইতে কিন্তু স্থানান্তর হয়েছে। আমি তার কিছু পরিবেশ আমি পনপটিয়াভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি এই মুহূর্তে যে উপস্থিত আছি এই জায়গাটার নাম হলো ধুবড়ী জেলার দক্ষিণ পাড় ফকিরগঞ্জ থানার অন্তর্গত মন্দিয়া। আর মন্দিয়া গ্রামে কিন্তু যথেষ্ট নদীর যে গড়াখহনে সেই গড়াখহনে অব্যাহত আছে। তার জন্য আমরা আপনাদেরকে এই কিছু পরিবেশ দেখানোর জন্য আমরা অল্প চেষ্টা করছি। আর এই আপনারাও দেখছেন যে আসলে কীরকম এক ভয়ঙ্কর পরিস্থিতির মাঝে এই সকল লোক জীবন অতিবাহিত করছে। অর্থাৎ যে কোনো মুহূর্তেই কিন্তু এই নদীর গড়া খসে গিয়ে হয়তো ঘরটাকেও কিন্তু নদীর কবলে নিয়ে যেতে পারে, তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। একটু এক ভয়ঙ্কর পরিবেশের মাঝখানে কিন্তু এরা বসবাস করছে। এখানকার কিছু লোক আছে, আমি তাদের থেকে কিছু কথা জানতে চাইবো। কি বলবেন? তাদের তো যাওয়ার কোনো রাস্তা নাই, এখন তাদের কোনো বাইরে এক টুকরা মাটি নাই, তারা যাব কোন জায়গায়? মানে এই জায়গায় ভেঙে গেছে, এই অল্প জায়গা সাইড হয়ে তারা তাম্বু টানিয়ে বাঁশের ঝুপড়ি বানিয়ে যেভাবে দিন অতিবাহিত করতেছে। আচ্ছা, কি আহ্বান জানাবেন? আসলে সাংসদ মহোদয় আছে, আমাদের জনপ্রতিনিধিরা আছে, বিভাগীয় লোক আছে, এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন আপনারা। খুব করজোরে অনুরোধ করতেছি সাংসদ মহোদয়ের নিকটে, উনি অতি শীঘ্রই যেন এই জায়গায় আইসা মানুষগুলা দেখে বুঝ নিয়ে তাদেরকে একটা বসার মতো ক্যাপাসিটি ব্যবস্থা করে দেয়, এটাই আমার সাংসদ মহোদয়ের কাছে অনুরোধ। হ্যাঁ, ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে আমার ক্যামেরার সম্মুখে কিন্তু এই রকমে নদীর যে গড়া ভেঙে পড়লো আমার ক্যামেরার সম্মুখে। আর এখানকার যে সকল লোক আছে বা এখানকার যে সকল স্থানীয় বাসিন্দা আছে তারা কিন্তু ক্ষোভিত যে আসলে যে সাংসদকে কিছুদিন পূর্বেই অনেক ভোটের ব্যবধানে ওনাকে কিন্তু বিজয় করা হয়েছিল, কিন্তু সেই সাংসদ কিন্তু এখন পর্যন্ত এই খহনীয়াগ্রস্ত অঞ্চল পরিদর্শন করে নাই বলে এখানকার যে সমস্ত স্থানীয় রাইজ আছে সেই স্থানীয় রাইজ কিন্তু আমাদেরকে বলেছে। তা আমি আমাদের তরফের থেকে আমি অনুরোধ করছি যে আসলে আমাদের বিভাগীয় লোক যারা আছেন বা আমাদের স্থানীয় সাংসদ বা বিধায়ক তাদেরকে আমরা আমাদের টাইমস অফ লক্ষ্মীপুর বাংলা ফেসবুক পেজ থেকে অনুরোধ করছি আপনারা যাতে অতি শীঘ্রই এই খহনীয়াগ্রস্ত অঞ্চল পরিদর্শন করে এই যে সকল লোক আছে এদের পরিস্থিতির বুঝ নেওয়ার জন্য আমরা কিন্তু আপনাদেরকে আহ্বান জানাচ্ছি।